আজকের খুব ঠান্ডা পড়েছে, 19 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আপাতত। আমি এক্ষুনি ফোনে চেক করলাম 19 ডিগ্রি রয়েছে, মানে এখন। তো এখন 10:30 বাজে, আর শীতকালে 10:30 মানে বোঝো তোমরা যে কতটা কি ঠান্ডা পড়তে পারে। আমি ভালো করে ঢেকে ঢুকে এসেছি। আমি জাস্ট একবার ভাইকে ফোন করে বলেছি যে ভাই আমার চা খেতে ইচ্ছা করছে, তো ও কিছুক্ষণ চুপ থেকে বললো ঠিক আছে। যদিও আজকের কী বলে সন্ধ্যের পর থেকে ওর সাথে একটু ঝগড়া করেছি আমি, কারণ একটা অন্য ব্যাপার হয়েছিলো, পার্সোনাল ইস্যু হয়ে গেছিলো। তো আপাতত আসছে সে, এখনো এসে পৌঁছায়নি। আসলে আর ভিডিওটা আবার স্টার্ট করবো। ওকে চলেও এসেছে, হেলমেট পরে এসেছিস? ঠান্ডা লাগবে কেন ভাই? ব্লগ করছিস? খুব ঠান্ডা। 19 ডিগ্রি। দেখ তোর ফোন আরো কম, 19-এর থেকেও কম। দেখ দেখ দেখা টেম্পারেচার 19 ডিগ্রি। 19 ডিগ্রি দেখেছ? ঢালেই ঠান্ডা আছে। আমি চালাবো? ওঠ ভাই আমাকে চালাতে দেবে না। আরে সিরিয়াস কনভারসেশন আছে কি? কার সাথে? তোর সাথে। আমার সাথে? ভাই মেয়ে মেয়ে লাগছে, কি নিচ্ছে তুই? ব্লগে নিচ্ছিস? কাকে মেয়ে মেয়ে লাগছে? আমার এই মুখের এই মাস্কটা পরে চুল বড় এমনি না। মেন কথা কি বলতো, সেই বলে না নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম একটা ফ্রেন্ড অবশ্যই থাকে যার মানে চুলদারি বাদ দিয়ে দিলে মেয়ে লাগে। তো আমার সেই বন্ধুটা হলে এই। তোমার ব্লগ করতে হবে বলে তুমি রাত 10টার সময় ফোন করে বলছো চা খাবো। ভাই কন্টেন্ট, কিছু একটা তো কন্টেন্ট বার করতে হবে নাকি? ঘরে শুয়ে থেকে ভাল লাগছে না। দারুণ ঠান্ডা, হাত জমে যাচ্ছে। আমার একটা হাত ধরে রয়েছে যে হাতে। এই তো দেখি কালকে ফোন করে দেখ 10টার সময়, বলো আমি ঘুমোচ্ছি। হ্যাঁ কাল ফোন করবি 10টার সময় চা খাওয়া গেলে ভাই আমি ঘুমোচ্ছি। শীতকালে হ্যাঁ আমার বিয়ে হয়, বউ নেই, কম্বলের মধ্যে কম্বল গরম করে শুয়ে রয়েছে। তুই ফোন করে আমার ডাকছিস যে আয় চা খাবো। আমি এই কম্বলটাকে ঠান্ডা করে রেখে আমি চলে এলাম। ফের যাবো, ফের ঠান্ডা লাগবে। তা আবার আবার ওখানে গিয়ে গরম করে নিবি। গরম করতে ক মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। যত এখানে কোনো একটা বওয়াল হয়ে গেছে, এখানে সব লোক ভর্তি। আমাদের এইটা কিন্তু এমনি রাত থাকে না, আমরা এমনি 10টার সময় বার হতাম। এখন এই শেষ ঠান্ডাকাল নাকি? বলে আলাদা ব্যাপার। হবে তো, এ পুরো ফাঁকা কেন? হবে তো। কে মারা গিয়েছে? ও আজকে পুরো ফাঁকা। আমি ভাবলাম গোবিন্দপুর যাবো। এ গোবিন্দপুর নিয়ে চ না, চ না গোবিন্দপুর চ। তা আমি পড়ছি। ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু ওখানে চা খাইনি। আমরা এখন যাচ্ছি গোবিন্দপুরে। ও হেলমেট সব কিছুই খুলে দিয়েছিল, মাস্ক ওয়াক্স পরে এসেছিলো, সেগুলো আবার ওকে পরালাম। পরানোর পরে বুঝিয়ে বাজিয়ে এখন আমরা যাচ্ছি গোবিন্দপুরে। গোবিন্দপুরে গিয়ে চা খাবো বলে, কারণ আমি বার হয়েছিলাম গোবিন্দপুরে চা খাবো বলে। ওর স্কুটিতে উঠেছি, ও আমাকে নিয়ে এই জায়গায় দান করিয়ে দিয়েছে। এমনি এখানে চা অবশ্যই ভালো করে, বাট আমার আজকের মুড ছিল গোবিন্দপুরে গিয়ে চা খাওয়ার, তো গোবিন্দপুরেই চা খাবো। এখন বাজে 11টা। এখানে অতটাও ঠান্ডা নেই, বাট যেখান থেকে আসছি সেখানে প্রচুর ঠান্ডা ছিল। তো একবার খালি বলেছি ফোনটা করে যে ভাই চা খেতে যাবো, তো আমার ভাই সঙ্গে সঙ্গে চলে এসেছে চা খাওয়াবে বলে, আমার গোবিন্দপুরে নিয়ে এসেছে। এখন সবে চাটা খেলাম, এখন একজনের স্কুটিতে বসে রয়েছি, তারাও এসে আমার তুলে দিচ্ছে। এখন একটা বাইকে বসেছিলাম, তারাও তুলে দিয়েছে। না জানি চলে যাবে। হ্যাঁ 11টা বাজে। একবার হাই করে দাও। আরে ব্লগ বানাচ্ছি সবে স্টার্ট করছি এখন আস্তে আস্তে। আরে আমরাই বানাই ভাই ফুড ব্লগ। না আমার এমনি সব কিছুর ব্লগ। তো সে আরেকজন গেল কোথায়, যাই হোক এবারে এইটাই বসি, তার আসলে দেখাতাম। আস্তে আস্তে হেঁটে হেঁটে মোটামুটি কথা ভাই আমার ভাই সন্ধ্যাবেলা থেকে ঝগড়া করেছি বলে আমি জানি, এমনি টাইম বললেও হারগিজ আসতো না, শুধু সন্ধ্যাবেলা ঝগড়া করেছি বলে আজকে রয়েছি। হাই করে দে। চা খাওয়া হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরছি, অনেক কথাই বলছি, ওই জন্য আর ফেস ক্যামের ভিডিও নিইনি। যাই হোক, এটা হলো আমাদের বারুইপুর বাইপাস। এই বাইপাস ধরে আমরা ডাউন লেনে এখন বাড়ির দিকে যাচ্ছি।
আমার সাথে আমার ভাই রয়েছে। এরপরে আরও অনেক কন্টেন্ট আমি আপলোড করব, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, লাইক অ্যান্ড কমেন্ট একটা করে দিও, তাতে আমার একটু কন্টেন্ট বানাতে বেশি ভালো লাগবে। চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমার বাড়িতে আসতে যাচ্ছে। টাটা করে দে ভাই, টাটা 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 গাড়ি করে দে, করবি না তো? পিছনে পায়রা ঢুকিয়ে দেবো, পায়রা ছটফট করবে, রঙিন পায়রা। বেকার, এ ভালো বলতে পারে না, বেকার লোক। ঠিক আছে, টাটা।